ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। আজকের বিষয়টি হলো নারী সংস্কার কমিশন। বর্তমান সময়ে নারী সংস্কার কমিশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সমাবেশ হচ্ছে। বাংলাদেশের উলামায়ে কেরাম সকলেই বলাবলি করছে যে এইটা আসলে ইসলাম বিরোধী এবং পরোক্ষভাবে বা একদম সাংঘর্ষিক, যেটা কিনা সরাসরি সাংঘর্ষিক এবং কোরআন হাদিসের বিরোধী কিছু কথা আছে। অনেকগুলো প্রস্তাবনা দেওয়া হয়েছে, পুরো বইটা 318 পৃষ্ঠার। এই প্রস্তাবনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে, যুক্তির দিক দিয়েও বিরুদ্ধে অনেকগুলো কথা বলা হয়েছে। আপনারা সংস্কার চাচ্ছেন, দেশের আইনের সংস্কার চাচ্ছেন, নারী সংস্কার চাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আপনারা একটু যাচাই করে দেখুন আপনারা কি চাচ্ছেন। অনেক বিষয় চাচ্ছেন, আমি তার মধ্যে থেকে দুইটা কথা বলি। এক হলো নারীদের সম্পত্তি তারা যেন পুরুষের সমানভাবে পায়, পুরুষ যেমন পাবে নারীও তেমন পায়। দেখেন, আপনারা সরাসরি চাচ্ছেন যে নারী এবং পুরুষ সমান সম্পত্তি পাবে। এটা কিভাবে সম্ভব হবে? এটা করলে তো একজন নারী সে তার সম্পত্তির অংশ থেকে কমে যাচ্ছে। সে তার স্বামী থেকে পায়, তার বড় ভাই থেকে পায়, তার বাবা থেকে পাইতেছে, তার নিজে তো আছেই। আপনি সবগুলো তো ধ্বংস করে দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, এটা সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে। আপনাদের উচিত আপনাদের উচিত এই দিকগুলা বিবেচনা করা বা দেখা যে কোরআন হাদিসের সাংঘর্ষিক হচ্ছে কিনা। আমি, যারা কিনা দর্শক আছেন আমাকে দেখছেন, আমি একটা ভিডিওতে দেখলাম, ওনাকে যখন প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা আপনারা যখন আইন প্রণয়ন চাচ্ছেন, আপনারা এটা কতজনে চায় যে এই আইনটা বাস্তবিত হোক? ওনারা বলছে যে আমরা জানি না। কি আজব কথা! জানে না, তাহলে এই আইন কেন চাচ্ছেন? জানেন না, তাহলে এই আইন কেন চাচ্ছেন? যেটা দিয়ে দেশের মানুষের উপকার হবে, তাহলে আপনি সেটা কেন চাচ্ছেন? ওনার উত্তর দিচ্ছে যে আমরা এটা অপশনাল চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। যে আহ, তারা কোরআন হাদিস বাদ দিয়ে তারা অপশনাল আইন চাচ্ছে। কত বড় সাহস তাদের হয়! আচ্ছা, যাই হোক, তারপর দেখেন একটা কঠিন একটা বিষয়, যৌনচারীদেরকে স্বীকৃতি দেওয়া। যারা কিনা যৌন ব্যবসা করছে, সেক্সুয়াল ব্যবসা করছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া। আচ্ছা, আপনার কি বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, বা আপনাদের কি বিবেক বুদ্ধি লোপ পেয়েছে? আপনারা যারা কিনা যৌন ব্যবসা করতেছে, তারা কি নিজ ইচ্ছায় যৌন ব্যবসায় গিয়েছে? আপনারা কি একটু দেখেছেন? তারা কি নিজ ইচ্ছায় এই ব্যবসাতে নামছে? কখনো সম্ভব নিজ ইচ্ছে ব্যবসাতে নামা? না। তাদেরকে প্রেমের ফাঁদে ফালানোর পরে তাদেরকে এই ব্যবসায় ঢোকানো হয়েছে, বা দেখা যাচ্ছে তাদেরকে ব্ল্যাকমেল করে এই ব্যবসায় ঢোকানো হয়েছে, বা বিভিন্নভাবে এই কাজে তাদেরকে জড়িত করে দিয়েছে। এখন তারা এখান থেকে আর বের হতে পারছে না। এরকম অনেক আছে, অনেক আছে। আপনি সারা দেশে যদি দেখেন যে কত লক্ষ যৌনচারী আছে, বা কত লক্ষ ব্যবসায়ী আছে যারা কিনা যৌন ব্যবসা করতেছে। আপনি বড় জোর মনে হয় 1,32,000 বা 1,00,000-এর আপ পাবেন এরকম। তো এই যে এত কম সংখ্যক মানুষদেরকে আপনারা স্বীকৃতি দিতে চাচ্ছেন, এর দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? যে বাংলাদেশকে আপনি তো যারা কিনা এই যে সংস্কার চাচ্ছেন, তারা তো বৃদ্ধ হয়ে গেছেন, হঠাৎ করে একদম টস করে মারা যাবেন। কিন্তু এই বাংলাদেশে যারা কিনা এখনো বেঁচে আছে, আমাদের মতো যারা যুবক আছে বা আরো যুবক যারা আছে, এখনো হয়তো বলতে পারেন যে হুজুর আপনি কি ওই ব্যবসায় যাবেন? না, আমি যাবো না। কিন্তু আমার মতো বয়সী যারা কিনা আছে, তারা তো এই দিক যাবে। বিয়ে যখন করছে না, সময় মতো বিয়ে করছে না, বা বিভিন্ন তারা এই দিক যাবে, তখন গিয়ে কি হবে? আপনারা যারা কিনা আছেন, যৌন বিশেষজ্ঞ যারা আছে, তাদের সঙ্গে কথা বলে দেখতে পারবেন। অনেক রোগী আসে যারা কিনা যৌন বিবেচের এই সমস্ত কাজে লিপ্ত, তাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায় তাদের ক্লায়েন্ট, মানে যারা কিনা তাদের সঙ্গে মিলন করতে চায়, তারা প্রোডাক্টিভ ইউজ করে না। এইভাবেই তারা তাদের যৌন চাহিদা মিটিয়ে মিটিয়ে চলে যায়। এখন দেখেন, এইডস রোগ কেন হয় আমরা জানি। খুব সহজভাবে যদি বলতে যাই, এইডস রোগ হওয়ার বিশাল একটি কারণ হচ্ছে প্রোডাক্টিভ ছাড়া যদি কেউ যৌন মিলন করে। এখন একজন মহিলার যদি এই এইডস রোগ হয়ে যায়, তাহলে একজন মহিলা কতজনকে ছড়াচ্ছে এইডস রোগটা, বা বিভিন্ন রোগ কতজনকে ছড়াচ্ছে? আর আপনি এই সুযোগটা করে দিচ্ছেন তাদেরকে স্বীকৃতি দিয়ে। এখন আপনি স্বীকৃতি দিয়ে তাদেরকে এই যে সুযোগটা করে দিচ্ছেন, এতে কি তাদের লাভ হচ্ছে? আপনি কি তাদেরকে জিজ্ঞেস করে দেখেছেন? আপনি তো বলবেন না, আমি জিজ্ঞেস করি নাই। তো জিজ্ঞেস করেন না, তাহলে শুধু শুধু এই আইনটা কেন চাচ্ছেন? এভাবে বিভিন্ন যে আইনগুলো আপনারা চাচ্ছেন, প্রত্যেকটা আইন আপনাদের উচিত, এবং আপনাদেরকে কড়া করে বলছি, আপনাদের এখনই সংশোধন হওয়া উচিত। এবং আপনাদেরকে যখন প্রশ্ন করা হলো যে আপনারা কোনো আলেম ওলামাদেরকে নিচ্ছেন না, আপনারা যখন আইনটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, আইনটা পাশ করার চেষ্টা করছেন, বলতেছেন যে এই আইনগুলো পাশ করানো দরকার, তাহলে নারীদের অধিকার আরও বেশি পাবে তারা,
বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারবে। আপনাদের উচিত ছিল না আলেম ওলামাদেরকে নেওয়া? আপনারা তখন উত্তর দিলেন কি, আমরা চাইনি। কি আজব, আমরা চাইনি মানে? আপনারা চান নাই? তাহলে কোরআনের উপর কেন ইন্টারফেয়ার করবেন? আপনারা হাদিসের উপর কেন ইন্টারফেয়ার করবেন? আপনারা কোরআন হাদিসের উপর ইন্টারফেয়ার করে আমাদেরকে জ্বালিয়ে দিয়ে এখন আপনারা বলছেন যে আমরা চাইনি। আপনাদের উচিত, এবং আপনাদেরকে আমি কড়া করে বলছি, বা আমরা সকলেই কড়া করে বলছি, আমার কথা তো এত কঠিনভাবে হবে না, আপনারা মানতে চাবেন না। তবে আমাদের বাংলাদেশের হেফাজত কর্মীরা যারা কিনা আছেন, হেফাজতের নেতা কর্মীরা যারা কিনা আছেন, তারা কিন্তু আপনাদেরকে খুব হুঁশিয়ারিভাবে বলে দিয়েছে এই সমস্ত কাজ করলে খুব হুঁশিয়ার হয়ে কাজ করবেন। এবং আপনাদের উচিত যে বাংলাদেশের উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের ধারা তারা কি বলে সেই পরামর্শ মোতাবেক সামনে আগানো। আপনাদের উচিত, যেহেতু আপনারা এই কাজটা করবেন, অতি শীঘ্রই আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনা আপনারা বাতিল করে নতুন করে সাজিয়ে গুছিয়ে আলেমদের সাথে পরামর্শ করে এই কাজে আগাবেন। আপনাদের সাথে যদি ফের দেখা হয় বাংলাদেশের উলামায়ে কেরামদের, তাহলে কিন্তু কঠিনভাবে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।